সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে চিরায়ত বলবিজ্ঞানের পরিবর্তনের নীতি ও ল্যাগ্রাঞ্জের সমীকরণ অধ্যায় থেকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো, সার্বজনীন বা আইনানুগ ভরবেগের সংরক্ষণশীলতা, কনজারভেশন অফ জেনারেলাইজড অর ক্যানোনিক্যাল মোমেন্টাম। তো এখানে দুটি জিনিস আছে, একটা হলো সার্বজনীন বা আইনানুগ ভরবেগ। তো আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম সার্বজনীন ভরবেগ, বিভিন্ন সংজ্ঞার মধ্যে ছিল সার্বজনীন ভরবেগ, সার্বজনীন ত্বরণ, সার্বজনীন বল, এগুলো আমরা পড়েছি। তো এখানে নতুন একটা ওয়ার্ড আছে, সেটা হলো আইনানুগ, অর্থাৎ ক্যানোনিক্যাল ভরবেগ বা আইনানুগ ভরবেগ। তো আসলে আমরা আগে এই সার্বজনীন বা ক্যানোনিক্যাল ভরবেগটা কি বলবো। সার্বজনীন স্থানাঙ্কের সাথে সংশ্লিষ্ট ভরবেগ হলো সার্বজনীন বা আইনানুগ ভরবেগ। তো এই সার্বজনীন ভরবেগের দুইটা অনেকগুলো নাম আছে, সার্বজনীন ভরবেগ, আইনানুগ ভরবেগ, অথবা আইনানুগ মানে ক্যানোনিক্যাল। আইনানুগ মানে ক্যানোনিক্যাল, সার্বজনীন মানে জেনারেলাইজড, অনেক সময় ইংরেজি শব্দ দ্বারা দিবে। সার্বজনীন মানে জেনারেলাইজড, আইনানুগ মানে ক্যানোনিক্যাল, অথবা এটারে বলা হয় কনজুগেট অথবা যুগ্ম ভরবেগও বলা হয়। ঠিক আছে, তিনটা শব্দ একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে, সার্বজনীন ভরবেগ, আইনানুগ ভরবেগ, কনজুগেট বা যুগ্ম ভরবেগ। এই তিনটা আসলে একই জিনিসকে রিপ্রেজেন্ট করে। তো এটার এই ভরবেগটাকে পিজে দ্বারা সূচিত করা হয়, অর্থাৎ পিজে মানে হলো সার্বজনীন ভরবেগ, পিজে মানে হলো সার্বজনীন ভরবেগ বা আইনানুগ ভরবেগ অথবা কনজুগেট বা যুগ্ম ভরবেগ। তো আমরা জানি কিভাবে এটা পি, তো ভরবেগ আমরা জানি, পি আমরা ভরবেগ এর আগেও পড়ছি, অথবা এটা ইন্টারমিডিয়েটও আছে। যেহেতু পি ভরবেগ, তার মানে পিকে এম বি দ্বারা লেখা যায়। বিবেগের একটা বস্তুর ভর যদি এম হয়, তাহলে একে এম বি দ্বারা আমরা লিখতে পারি। যেহেতু জি সাবস্ক্রিপ্ট সূচিত করছে, জি মানে হলো স্থানাঙ্ক ব্যবস্থার কি বলে কোঅর্ডিনেশন, অর্থাৎ কি বলি আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক বলি, এই যে এখানে হলো যে হলো 1 2 3, অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থার মাত্রা বোঝাচ্ছে। এগুলো আমরা এর আগে পড়েছি আরও 1 2 3, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এরকম। আচ্ছা, তাহলে এই আমরা পি যেহেতু ভরবেগ, পি ইকুয়াল টু এম বি লিখতে পারি। তাহলে এই এম বি, পি যেহেতু এম বি, আমরা এই যে বেগ ভি, এই বেগ ভিকে সার্বজনীন বেগে প্রকাশ করে। যেহেতু পি যেটা সার্বজনীন ভরবেগ, তা এখানে আমরা এম বি জে না লিখে লিখব হলো কিউ জে ডট, কিউ জে ডট। অর্থাৎ কোনো ব্যবস্থার স্থানাঙ্ক যদি কিউ জে হয়, তাহলে এই কিউ জেকে যদি ডিডিটি করি, একবার ডিফারেন্সিয়েট করি, তখন এটা হয়ে যাবে কিউ জে ডট। অর্থাৎ এই স্থানাঙ্কের সময় সাপেক্ষে ব্যবকলন, সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হলো একবার ডিফারেন্সিয়েট করছি একটা ডট। অর্থাৎ সরণকে যেমন সময় ডিএক্স বাই ডিটি মানে বেগ, ঠিক কীভাবে ডি কিউ হলো এখানে স্থানাঙ্ক, কিউ যেটা, তাহলে কিউ জের স্থানাঙ্কের ডিফারেন্সিয়েশন হলো এটা হলো বেগ বিজেকে কিউ জে ডট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা প্রকাশ করতে পারি। তার মানে এই কিউ জেকে আমরা একটু ঘুরিয়ে লিখবো, সেটা হলো, মনে করো আমি এখানে একটা আপ দিলাম এম কিউ জে ডট, এর উপর একটা স্কোয়ার দিলাম, দিয়ে আমি এটা এইভাবে একটা কিউ ডেল কিউ জে ডট দ্বারা লিখলাম। অর্থাৎ এখানে কি করছি আমি, এই এই কিউ জে ডট দ্বারা আপ এম কিউ জে স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি বোঝাবে, অর্থাৎ এই কিউ জে ডটকে যদি আমি কিউ জে ডটের সাপেক্ষে কিউ জে ডট দ্বারা যদি আপ এম কিউ জে ডট স্কোয়ার একে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হয়,
এটা সহজ বিষয়। আফ এই টুটা গুণ হিসেবে হবে, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র অনুসারে, আর এম কিউ জে ডট হবে কিউ জে এর সাপেক্ষে। তার মানে এম এম টু টু কাটা যাবে, এম কিউ জে ডট, এম কিউ জে ডট। তার মানে এই এম কিউ জে ডটকে ডেল ডেল কিউ জে ডট আপ এম কিউ জে ডট স্কোয়ার দ্বারা প্রতিস্থাপন করা যায়, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ এম কিউ জে ডটকে এইভাবে লেখা যায়, ডেল ডেল কিউ জে ডট এর ডিফারেন্সিয়েশন আপ এম বি স্কোয়ার সূত্র দ্বারা। তার মানে এটাকে আমরা আবার একটু ঘুরিয়ে লিখব। সেটা হলো কিভাবে, যে আমরা জানি একটা সূত্র আছে, সেটা হলো কি, সেই সূত্রটা বলা হয়, আমরা এর আগে অধ্যায়ে পড়েছি, সেই সূত্রটা বলা হয় ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন। অর্থাৎ সহজ করে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন এর আগে আমরা গত দিন যে পড়েছি, এল ইকুয়াল টু টি মাইনাস বি, এল ইকুয়াল টু টি মাইনাস বি। তো টি হলো এখানে আপ এম বি স্কয়ার গতিশক্তি। তো এই গতিশক্তির সাথে এখানে একটা ভি মাইনাস বি আছে, এই মাইনাস বিটাকে আমরা যদি আনতে পারি তাহলে এটাকে ল্যাগ্রাঞ্জ দ্বারা প্রতিস্থাপন করতে পারবো। তো এই বিটাকে নিয়ে আসার জন্য আমি কি করব, এখানে ডেল ডেল কিউ জে ডট, এখানে আপ এম কিউ জে ডট স্কোয়ার একটা মাইনাস দিব, ডেল ডেল কিউ জে ডট, এখানে বি দিব, বিভব। এখানে আমি এটা দিতে পারি, কারণটা হলো এই যে বিভব বি, এই বিভব হলো উচ্চতার ফাংশন বা অপেক্ষক। অর্থাৎ বিভবের সাথে সংশ্লিষ্ট হলে এম জি এইচ, বা আমি উচ্চতাটা বলতে পারি ভূমি থেকে। কিন্তু এখানে আসলে কিউ জে ডট, কিউ জে ডট হলো বি, অর্থাৎ বিভব আর বেগের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কি বলে, বেগের সাপেক্ষে বিভব সবসময় ধ্রুবক, বা বিভব কিউ জের অপেক্ষক নয়। তার মানে এই কিউ জেড দ্বারা বিভবকে যদি ডিফারেন্সিয়েট করি, এটা জিরো হয়, এই মানটা হলো জিরো। এই কারণে একটা জিরো হিসেবে এটা আমি লিখতে পারি মাইনাস ডেল বি বাই ডেল কিউ জে ডট লিখতে পারি। অর্থাৎ এটার মান জিরো, কারণ বি কিউ জের উপর নির্ভরশীল না, এই কারণে এটা ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যাবে, ধ্রুব জিনিসটা ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায়, এই হিসেবে আমরা এটা লিখতে পারি। তার মানে ডেল কিউ জে ডট, ডেল কিউ জে ডট, ডেল কিউ জে ডট কমন নিলাম, এইটা হলো টি আর এটা হলো ভি, এইভাবে আমরা নিয়ে আসতে পারি। তার মানে এটা হলো টি মাইনাস বি মানে ল্যাগ্রাঞ্জিয়ান, টি মাইনাস বি মানে হলো ল্যাগ্রাঞ্জিয়ান কিউ জে ডট। তার মানে এই সার্বজনীন ভরবেগ পি জে মানে হলো ডেল এল বাই ডেল কিউ জে, এটা হলো সার্বজনীন ভরবেগের সংজ্ঞা, ডেল এল বাই ডেল কিউ জে ডট, ডেল এল বাই ডেল কিউ জে ডট, এটা হলো ল্যাগ্রাঞ্জিয়ানের সংজ্ঞা। তার মানে এই সার্বজনীন স্থানাঙ্কের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানের পরিবর্তনটা হলো সার্বজনীন ভরবেগ, সার্বজনীন স্থানাঙ্কের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানের পরিবর্তনটা হলো সার্বজনীন ভরবেগ। তো এখন এই সার্বজনীন ভরবেগ আসলো, এখন এটা এই সার্বজনীন ভরবেগ যে সংরক্ষণশীল, এটা কিভাবে, তো এই সংরক্ষণশীল প্রমাণের জন্য আরেকটা জিনিস আমাদের লাগে, সেটি হলো এটা বলে চক্রবদ্ধ স্থানাঙ্ক, চক্রবদ্ধ স্থানাঙ্ক। আমরা পড়ছি একটা সার্বজনীন স্থানাঙ্ক, কিন্তু এখানে আরেকটা স্থানাঙ্ক আছে, এটা হলো চক্রবদ্ধ স্থানাঙ্ক, অথবা ইংলিশে আমরা বলবো সাইক্লিক কোঅর্ডিনেশন, সাইক্লিক কোঅর্ডিনেশন, সাইক্লিক কোঅর্ডিনেশন, চক্রবদ্ধ স্থানাঙ্ক। তো এই চক্রবদ্ধ স্থানাঙ্কটা হলো কোনো ব্যবস্থা বা সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান এল, কোনো ব্যবস্থা বা সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান এল যদি কোনো প্রদত্ত স্থানাঙ্ক ব্যবস্থার অপেক্ষক না হয়, অর্থাৎ এখানে যে কিউ যেটা আছে, কিউ যে হলো একটা প্রদত্ত স্থানাঙ্ক ব্যবস্থা আমরা মনে করি, এই কিউ যে স্থানাঙ্ক ব্যবস্থার সাথে ল্যাগ্রাঞ্জিয়ানের যদি কোনো সম্পর্ক না থাকে, অথবা
ল্যাগ্রাঞ্জিয়ান যদি কিউজে এর অপেক্ষক না হয়, সহজ ভাষা বলছি, ল্যাগ্রাঞ্জিয়ান এল যদি কিউজে এর অপেক্ষক না হয়, তাহলে এই কিউজের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানের যে পরিবর্তনটা হবে, এই পরিবর্তনটা শূন্য হয়ে যাবে, কারণ সম্পর্ক না হলে আমরা জানি ডিফারেন্সিয়েট শূন্য হয়ে যায়। অর্থাৎ ডেল এল বাই ডেল কিউজে, এই ডেল এল বাই ডেল কিউজে, আমি আবার বলছি কথাটা, অর্থাৎ ল্যাগ্রাঞ্জিয়ান এল যদি কোনো প্রদত্ত স্থানাঙ্ক ব্যবস্থার অপেক্ষক না হয়, তাহলে এর মান কি, যেহেতু কিউজের সাথে এল এর কোনো সম্পর্ক নাই বা কিউজের অপেক্ষক নয়, তার মানে এই মানটা হবে 0। যদি প্রদত্ত স্থানাঙ্ক ব্যবস্থা ল্যাগ্রাঞ্জিয়ানের অপেক্ষক না হয়, তাহলে এই প্রদত্ত স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হয় চক্রবদ্ধ স্থানাঙ্ক। অর্থাৎ যে স্থানাঙ্কের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ান এল এর ডিফারেন্সিয়েশন শূন্য হয়ে যায়, অথবা যে ল্যাগ্রাঞ্জিয়ান যদি কোনো স্থানাঙ্ক ব্যবস্থার অপেক্ষক না হয়, তাহলে উক্ত স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় চক্রবদ্ধ স্থানাঙ্ক। অর্থাৎ ডেল এল বাই ডেল কিউজ হইল 0। তার মানে এখানে আমরা পাইলাম ডেল এল বাই ডেল কিউজ হলো 0। আবার আমরা জানি কি বলে, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন আমরা একটা পড়ছি, ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা আমরা এর আগে পড়েছি, এরা প্রথম অধ্যায়ে ছিল, বড় একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা হলো ডিডিটি অফ ডেল এল বাই ডেল কিউজে ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউজে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা সার্বজনীন বল এর সমীকরণ নির্ণয় করছিলাম প্রথম অধ্যায়ে এটি। তো এই সমীকরণটা আমরা এর আগে পড়ছি, এটা মনে রাখার কথা অবশ্যই। তার মানে এখানে আমরা এর আগে দেখলাম যে কি, এই সার্বজনীন স্থানাঙ্কের জন্য ডেল এল বাই ডেল কিউজে ডট 0, ডেল এল বাই ডেল কিউজে এর মান যেহেতু 0, তার মানে এই মানটা হলো 0 ডেল এল বাই ডেল কিউজে। তো এটা যদি 0, তার মানে এই মানটা বাদ চলে যাবে, ডিডিটি অফ ডেল এল বাই ডেল কিউজে ডট, এটার মান 0 হলে এটা ক্যান্সেল হয়ে গেল, এই জায়গাটা এইভাবে লিখতে পারি। অথবা উভয় পাশে এই ডিডিটি ওঠানোর জন্য উভয় পাশে ইন্টিগ্রেশন করলে এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন উঠে যাবে। তার মানে ডেল এল বাই ডেল কিউজে ডট ইকুয়াল টু 0কে ডিফারেন্সিয়েট করলে হবে ধ্রুবক, 0কে ডিফারেন্সিয়েট করলে হবে ধ্রুবক। অর্থাৎ এই ডিফারেন্সিয়েশনকে ওঠানোর জন্য উভয় পাশে ইন্টিগ্রেশন ডিডিটি করলে এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন উঠে যাবে, এটা দেওয়া লাগবে না। অর্থাৎ এখানে সুতরাং লেখা যাবে ডেল এল বাই ডেল কিউজ ইকুয়াল টু ধ্রুবক। তার মানে এই ডেল এল বাই ডেল কিউজে মানে হলো পিজে, আমরা এর আগে লিখে আসছি, ডেল এল বাই ডেল কিউজে মানে হলো পিজে, এই ডেল এল বাই ডেল কিউজে ডট মানে হলো পিজে। তাহলে এই হিসেবে আমরা এখানে লিখতে পারি ডেল এল বাই ডেল কিউজে ডট মানে হলো পিজে, তার মানে পিজে ইজ ইকুয়াল টু ধ্রুবক। তার মানে কিউজেটা ছিল হলো চক্রবদ্ধ স্থানাঙ্ক, এবং চক্রবদ্ধ স্থানাঙ্কের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ান এল এর কোনো সম্পর্ক ছিল, তাই ল্যাগ্রাঞ্জিয়ান ডেল এল বাই ডেল কিউজে ইজ ইকুয়াল টু 0 ছিল। তার মানে কোনো চক্রবদ্ধ স্থানাঙ্কের সাপেক্ষে সার্বজনীন ভরবেগের মান ধ্রুবক হয়, অথবা ধ্রুবক মানে সংরক্ষণশীল। তার মানে সার্বজনীন ভরবেগ কখন সংরক্ষণশীল থাকবে, চক্রবদ্ধ স্থানাঙ্কে, বা আইনানুক ভরবেগ, সার্বজনীন ভরবেগ বা কনজুগেট ভরবেগ চক্রবদ্ধ স্থানাঙ্কে ধ্রুবক থাকে বা সংরক্ষণশীল থাকে। তো এই প্রশ্নটা সকলে পড়বে অবশ্যই। ওকে, আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।